দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, বিড়েল থলের বিড়েল, আপনারা জানেন বাংলাদেশের সালমান এফ রহমান বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং বেক্সিমকোর মালিক ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এবং খুব ক্ষমতাধর ব্যক্তি ছিলেন বাংলাদেশের। তিনি তাকে এইভাবে পেলিয়ে যেতে হবে বা চেষ্টা করতে হবে, তার তো শত শত কোটি টাকা ছিল। তিনি কি ইচ্ছে করতে পারতো না বর্ডার কোস্টগার্ডদের বা যে আপনার সদরঘাটে গ্রেপ্তার হলেন সেখানে টাকা বা 1 লাখ 2 লক্ষ বা 5 কোটি টাকা বিনিয়োগ করেছেন পালিয়ে যেতে? শেষ পরিণতিতে টাকা দিয়ে কাজ হলো না, কারণ টাকা দিয়ে সব হয় না। ছাত্র জনতা বাংলাদেশে ফেসে উঠেছে, তাকে পলাতেই বাধ্য হলো, কিন্তু বাঁচতে গিয়েও বাঁচতে পারলেন না। অবশেষে ধরা পড়লেন বর্ডার গার্ড কোস্টের হাতে। অত্যন্ত হৃদয়দানক তারা নির্মম পরিহাস। দেখুন, এই যে আমাদের সালমান এফ রহমান, তার মুখ ভরা দাড়ি, সাদা চুল, আপনারা কি দেখতে পাচ্ছেন? দাড়ি কেটে মাথায় কলপ করে পালানোর চেষ্টা করলেন, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। তার এই পরিণতি অবশ্যই তার ফ্যামিলির লোকজন, বহির্বিশ্বে বা রাজনীতিবিদরা দেখতেছেন। এতে কি মেসেজ যাচ্ছে? সাবধান হন, এই দুনিয়া চিরস্থায়ী না, ক্ষমতা বেশি দিন থাকে না। আজকে ফকির কাল বাদশা, কাল বাদশা তো আজকে ফকির। সালমানের কোটি কোটি টাকার বিনিময়ে অনেক কিছু করা সম্ভব ছিল। যে সালমান এফ রহমান দরবেশ নামে পরিচিত, শেয়ার বাজার লুটকারী নামে পরিচিত, তার এই পরিণতির জন্য সত্যি দেখতে খারাপ লাগলেও কর্মের ফল অবশ্যই হবে। মাধ্যম হোক আর যে মাধ্যম হোক, মানুষকে আইনের বেড়াজালে ফেলে বিভিন্ন নেতা খেতা বা বিভিন্ন আইনজীবী অনেকে গুমের শিকার হয়েছেন। দেশের আইনের বিচার বা আইনের সুশাসন ছিল না বলতেই চলে। ছাত্র জনতা বৈষম্যের বিরোধী আন্দোলনের বলে আজকে কত বড় হেভিওয়েট নেতাদের আজ পালাতে হচ্ছে, পালাতে বাধ্য হওয়া লিখতেছে। এটাই হলো কর্মের ফল। তাই প্রিয় ভাইরা বা প্রিয় রাজনীতিবিদ ভাইরা বা স্যারেরা, আমলারা, আপনারা সতর্ক হন। ক্ষমতা কখনো চিরস্থায়ী হতে পারে না, কখনো হবেও না। কখন যে আপনার ক্ষমতা পালা বদল করতে হবে আপনি নিজেও জানেন না। তাই আসুন, আমরা দেশকে সবাই ভালোবাসি। যদি সঠিকভাবে আপনি সুবিচার করেন, আপনি কেন দেশ থেকে পালাবেন? আপনি তো দেশ থেকে পালানোর কথা নয়, কারণ আপনি সুবিচার করছেন। আপনার পক্ষে হাজারো মানুষ দাঁড়িয়ে যাবে। যদি আপনি অন্যায় করেন, আপনার বিচার বাংলার মাটিতে হবে। তো ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। ভাই, অপকর্ম থেকে দূরে থাকি, যেন আমার এই করুণ পরিণতি বা আপনার এই করুণ পরিণতির জন্য অপেক্ষা না করতে হয়। তো সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।